হবে সচিবালয়ের সামনে। যারা এই ঢাকা শহরে ক্যাফিতে চালিয়েছে, জোয়ার আড্ডা বসিয়েছে, যারা মানুষের খাদ্যপণ্যের উপর সিন্ডিকেট করেছে, বাজারে বাজারে কাঁচা বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসকে অলিগার্কি যারা চালিয়েছে, সিন্ডিকেট করেছে, তারা কিন্তু খুব একটা গ্রেপ্তার হন না। তাদের ব্যাপারে সরকারের কোন পদক্ষেপ নেই। কিন্তু আজকে 9 দিন ধরে 11 দিন ধরে এই নন-এমপিওভুক্ত শিক্ষকরা তাদের পেটের ক্ষুধা নিবৃত্তের জন্য যে দাবি তুলেছে, এই দাবির প্রতি ন্যূনতম কোনো কর্মকাজ করেননি সরকারের পক্ষ। এটা তো আবু সাইদের রক্ত ধরা সরকার, এটা তো যুদ্ধের রক্ত ধরে সরকার, এটা তো আমাদের রক্ত ধরে সরকার। সেই সরকার আজকে সমাজের যারা মেরুদণ্ড, সমাজকে যারা নির্মাণ করবেন, ছাত্রদেরকে যারা গড়ে তুলবেন, তারা রাস্তায় দাঁড়িয়ে তারা তাদের আহারের জন্য, খাদ্যের জন্য, পুরো রকমের মানুষ হিসেবে বেঁচে থাকার জন্য আজকে তারা দাবি করছেন। অথচ সরকারের পক্ষ থেকে কোন ধরনের নজর নেই, সরকারের পক্ষ থেকে কোন ধরনের দাবি দেওয়া পূরণের আশ্বাস নেই। তার মানে সরকার যারা চালাচ্ছেন, নেতৃত্বের লোকেরা, তারা যারা বিরোধী, আমরা জানতে পারছি যে সরকারের ভিতরে আবার কোন কিচেন ক্যাবিনেট আছে। ডক্টর ইউনূস সাহেব একাই সব সিদ্ধান্ত নিতে পারেন না। এটা ঠিক যে ক্যাবিনেট মিটিং তো সবাইকে নিয়েই হবে দেশের ডেভেলপমেন্ট, দেশের বড় বড় খাতে, কিন্তু কিছু সিদ্ধান্ত তো প্রধান উপদেষ্টা, যিনি প্রধানমন্ত্রীর পদমর্যাদায়, তিনি নিতে পারেন। কিন্তু 2-3 জন উপদেষ্টা তারা তাকে যেটা জনবন্ধ প্রকৃত কোন সিদ্ধান্ত নিতে দিচ্ছেন না। আমরা তাকে কথা বলেছেন সেলিম ভাই, বিএনপি সাংগঠনিক সম্পাদক, এবং যিনি এই শিক্ষক সমাজের নারীর খবর রাখেন, যার জীবন কেটেছে এই শিক্ষকদেরকে ভালো রাখার জন্য, সুখী রাখার জন্য, তাদের পক্ষে যিনি সংগ্রাম করেছেন অধ্যক্ষ সেলিম ভুঁইয়া সাহেব, তিনি কখনোই আমার বিশ্বাস যে কতগুলো বলেছেন, যে অভিযোগগুলো করেছেন, এটা একবার করে বাড়তি অভিযোগ করেননি। কারণ তিনি শিক্ষক সমাজ, শিক্ষা ব্যবস্থা এবং প্রশাসন এর অত্যন্ত গভীরের বিষয়গুলো উনি জানেন। এই কারণেই তিনি কথা বলছেন। আজকে কোনো একটা মাফিয়াকে তো আমরা ধরতে দেখলাম না। তোকে হত্যাকাণ্ডে নারায়ণগঞ্জে এই নিষ্পাপ কিশোরকে যারা হত্যা করেছে, তাদের তো কেউ গ্রেপ্তার হলেন না। কিন্তু নন-এমপিওভুক্ত শিক্ষক যারা গত 20 বছর, 25 বছর, 27 বছর, একজন বলল 27 বছর ধরে, 30 বছর ধরে তারা কোনো একটি টাকাও পায়নি। এরা বাংলাদেশের লোক নয়, এরা তো টাকা না নিয়েই এত অনেক ছাত্র তারা তৈরি করেছেন, যারা সমাজে বিভিন্ন জায়গায় আছে, বিভিন্ন সরকারি দায়িত্ব হয়তো পালন করছে। তো এদের দিক থেকে মুখ ফিরিয়ে রেখেছেন কেন? আমি যে বলেছি যে নিশ্চয়ই কিছু দলবিরোধী উপদেষ্টা রয়েছেন, যারা আপনার কোন ইতিবাচক পদক্ষেপ, জনগণের সবচেয়ে আলোচিত অংশ শিক্ষকরা, এই শিক্ষকদেরকে ক্ষুধার্ত রেখে, অনাহারে রেখে, এদের সন্তানদেরকে আপনার মৃত্যুর সাথে ভাঙ্গা লড়িয়ে আপনারা কি আনন্দ পাবেন আমি জানি না। কিন্তু কিছু উপদেষ্টারা
এই কাজগুলো করছে, তাদের দিকে কোনো দৃষ্টি দেওয়া তো দিচ্ছেন না প্রধান উপদেষ্টাকে। সেলিম ভাই বলেছেন, যারা কিছু কাজ করতে চায়, যারা ভালো কিছু করতে চায়, তাদের বিরুদ্ধেই এই সরকারের বিরুদ্ধে লোক লেগে যায়। ডক্টর এম আমিনুল ইসলাম একজন মেধাবী শিক্ষক, একজন বড় একাডেমিশিয়ান। আমরা অনেকেই তাকে চিনি, আমরা অনেকেই চিনি বলেই কি তাকে অপমানিত করা হচ্ছে। তিনি ম্যাট্রিক ইন্টারমিডিয়েট স্ট্যান্ড করেছিলেন, ক্লাস করেছেন। ফিজিক্সের মতো একটি সাবজেক্টের দেশ বিদেশ থেকে তিনি ডিগ্রি অর্জন করেছেন এবং সুনামের সাথে কাজ করেছেন। সেটা হিসেবে সরকারি তাকে সহকারী উপদেষ্টা বানিয়েছেন। তার সকালবেলা তার নাম উপদেষ্টা ঘোষণা করে বিকেলে তার নাম বাদ দেওয়া ডক্টর হাবিবুল ইসলামকে এইভাবে আপনার অপমানিত করা, এইটা এই সরকারকে কে দায়িত্ব দিয়েছে? এইটা প্রতিকার উপদেষ্টা, প্রধান উপদেষ্টার কান ভারী করে অথবা নানাভাবে চক্র করে নাম ঘোষণা হওয়ার পরে ডক্টর আমিনুল ইসলামকে উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা